हेलो फ्रेंड्स, তোমরা সকালে কেমন আছো? তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো চলো আজকে কাজ করা দিয়ে কি সবজি বানাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তো কলাগুলো মিডিলে একটা চিট দিয়ে কেটে নিলাম, তারপর ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম হলুদ আর একটু নুন দিয়ে। হলুদ দিলে না ওর কালো যে ভাবটা সেটা চলে যাবে, তো সেটাই দিলাম। তো একটা সিটি মারা অবধি পর্যন্ত আমরা ওয়েট করতে হবে। একটা সিটি দিয়ে দিলে তারপর হয়ে যাবে, মানে দুটো সিটি যদি দিতে যাও তাহলে পুরো গলে যাবে। তো একটা সিটি দিয়েছি, এই যে একটা সিটি দেওয়ার পর নামিয়ে নেব। তারপর নামিয়ে ঠান্ডা করে তারপরে এগুলো কলাগুলো নামিয়ে থালের মধ্যে নিয়ে নেব। যে এখন দেখতে পাবে যে কলাগুলো কতটা নরম হয়েছে একটা সিটিতে। এই যে দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে। তো দুটি সিটি মারলে তো কোনো এর কি বলবো, কোনো অস্তিত্ব থাকবে না। তো সেই জন্য একটা সিটি দেবে। তারপর দেখো চিকলাগুলো মানে ছাড়িয়ে নিয়ে চাশনি যেটা থাকে যে, তো সেটা নিচে দিয়ে মানে নিচের জায়গাটা দিয়ে সেটা দিয়ে ভালো করে মানে পিষে নিতে হবে, যাতে কোনো মানে ওর মধ্যে কিছু দলা পাকিয়ে না থাকে। তারপর এটা মশলা রেডি করব। তো সেটাই নিলাম, আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি, সেটা পেস্টে দিয়ে দেবো এখন, মানে পেস্ট করব মিক্সিতে। পেস্ট করার পর তারপর সেই পেস্টটা থেকে কাঁচা কলা যে ড্রটা যে রেডি হয়েছে সিদ্ধ কাঁচা কলাটার, তো সেটার মধ্যে পেস্টটা একটু যাবে। তো চলো দেখতে থাকো। মিক্সিতে আবার যে মশলাগুলো আমরা ইউজ করি, যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সেগুলো দিয়ে দেবে। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়েছি, সেজন্য আর কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি সেখানে। আর হলুদের গুঁড়োটা একবারে দিয়ে দিয়েছি পেস্টে, তো এক্সট্রা বার ইউজ করতে হবে না। মশলা কষানোর সাথে হলুদের গুঁড়োটা একসাথে মানে ভালো দিয়ে দিলে একসাথে ভালো হয়, তো সেই জন্য আমি মিক্সিতে দিয়ে দিলাম। তো এক্সট্রাভাবে দিতে হবে না। আর ঘরোয়া মশলা যে থাকে লবঙ্গ এলাচ দারচিনি সেগুলো পেস্টও দিয়েছি এখানে। তো সাথে একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেবে। যদি একবারে ব্লেন্ড না হয় তাহলে দুবার দেবে, তো দুবার দিলে ভালো করে ব্লেন্ড হয়ে যাবে। তো সেই ব্লেন্ডটা থেকেই যে কাঁচকলার যে ড্রটা তৈরি হয়েছে সেটার মধ্যে দু চামচ এবার কলাটার আন্দাজ করে দেবে। যদি কলা বেশি হয় 2 চামচ দেবে, নাহলে 1 চামচ আর হাফ চামচ দেবে। তা আমি তো কলাই দিকে কম, তো সেই জন্য আমি 1 চামচ আর হাফ চামচ দিয়েছি। সাথে নুনটা দেবে আইডিয়া করে। তো নুনটা দিয়ে ভালো করে আগে মেখে নেবে। তোমরা হাত দিয়ে প্রেস করলে মানে মাখলে মনে করি আমি ভালো হবে। হাতটা ভালো করে ধুয়ে তারপর মেখে নেবে, কারণ চাশনি দিয়ে মাখলে না কিছু দলা পাকিয়ে থাকতে পারে, তারপর পড়াটা ভালো করে মানে মুচমুচে হবে না, তো সেই জন্য। তারপর মেখে ভালো করে বেসন নিয়ে নেবে। তো যে যতটুকু মনে করে যে ড্রটার মধ্যে লাগবে, তো সেইটুকু আন্দাজে নিয়ে নেবে। আমি তো 3 চামচ নিয়েছিলাম, তো 3 চামচ আমার হয়ে গেছে। বেশি নরমও হবে না বেশি শক্তও হবে না, তো সেরকম ড্র তৈরি করে নিতে হবে। তারপর দেখো চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম, গরম হয়ে গেলে তারপর তেল দিয়ে দিলাম। তো অয়েলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। গরম হয়ে গেলে বড়াগুলো ছেড়ে দেবো। এবার একে একে করে বড়াগুলো ছেড়ে দেবো। বড়াগুলো একটু চেপটা করে দেবো, চেপটা করে দিলে বড়াগুলো মানে একটু মুচমুচে হবে, তারপর কি বলবো একটু স্পাইসিও হবে। তো সেরকম করে বড়াগুলো ভেজে নেব। তো চলো দেখতে থাকো। এখানে দেখো বড়াগুলো এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একে একে করে বড়াগুলো সবগুলো নামিয়ে নেব। বড়াগুলো ভাজার সময় না আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি, তো তোমরা সেটাই করবে। তো বড়াগুলো একটু মুচমুচে ভালো হয়। রিফাইন্ড অয়েল দিয়ে কোনো ভাজা টাজা করলে খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয়। আর যখন সবজি রান্না করা হয় সেটাতে সর্ষে তেল ইউজ করলে ভালো হয়।
মানে যতটুকু মানে আমার ধারণা। তো তোমরা যেই তেলই তোমরা ইউজ করো সেটাই ইউজ করবে। তো এখানে দেখো মশলা রেডি করে সেটাগুলো তারকাও দিয়ে দিয়েছি। তো সেখানে নিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, ছোটো একটা এলাচটা একটু থেতো করে দেবে, আর নিয়েছি হচ্ছে লবঙ্গ। সেটার মধ্যে আবার দিয়েছি হচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিবে। তো নুন দিয়ে দিলে ভালো করে সেগুলো মানে গলে যাবে, মানে মিশে যাবে। তো টমেটোর কোনো দানা দানা ভাব থাকবে না। এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর মিক্সিতে যে ব্লেন্ড করা যে মশলাটা আগে করা রাখা ছিল সেটাই দিয়ে দেবে। তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ অবধি ওর মানে মশলাটা থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ অবধি কষাতে থাকবে। কষিয়ে তারপর ভালো করে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে জল দিয়ে দেবে। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো জলটা ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। তো এখন একে একে করে বড়াগুলো ছেড়ে দেবে। তো জলটা যতক্ষণ অবধি ভালো করে কষে না মানে ভালো করে না গ্রেভি টাইপ হয়ে যায় ততক্ষণ অবধি মানে ভালো করে তরকারিটা একটু লো আছে। তো সেটাকে একটু ফুটাতে হবে ভালো করে যতক্ষণ অবধি মানে একটু গ্রেভি না হয়। তো গ্রেভি হয়ে গেলে তারপর এর মধ্যে ধনেপাতা কুচি আর কি বলে যারা মনে করো যে গরম মশলা ইউজ করো তরকারিতে তো তারা ইউজ করতে পারো। তো আমি তো ধনেপাতা কুচি ইউজ করেছি। ধনেপাতা দিলে না গরম মশলা দিতে হয় না, আর ধনেপাতা যদি না ইউজ করো তাহলে গরম মশলা গুঁড়ো দিতে পারো। তো আমি এখানে ধনেপাতা ইউজ করেছি। এই যে দেখতে পাচ্ছ ভালো করে হয়ে গেছে মশলাটা, মানে তরকারিটা ভালো করে হয়েছে, পুরোটা গ্রেভি হয়েছে। যারা মনে করে যে ঝোল খাও বেশি তারা রাখবে, আর যারা মনে করে যে না গ্রেভি টাইপ পছন্দ করো তো তখন গ্রেভি টাইপে রাখবে। তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর তরকারি কালারটা এসেছে। শুকনো লঙ্কা ইউজ করেছি বাটাতে, সেই জন্য তরকারি কালারটা খুব দারুণ এসেছে। শুকনো লঙ্কা ইউজ করেছি সেই জন্য গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। এই যে দেখতে পাচ্ছ তরকারিটা মানে খুব দারুণ এসেছে কালারটা। তো যেরকম কালার এসেছে সেরকম খেতেও হয়েছে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কীরকম মানে লাগে তোমাদের। আমার থেকে তো বেশ দারুণ লেগেছিলো। তো চলো ভালো থেকো সবাই। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি তোমাদের সবার পাশে থাকবো। চলো আজকের জন্য এতটুকুই। টাটা, বাই।